হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা আজকে চলে আসছি গাজীপুর ব্রিজে। গাজীপুর ব্রিজ দেখতে অনেক সুন্দর, ভিউটা অনেক সুন্দর লাগে, এজন্য ঘুরতে আসছি। অনেকে বলে এনে ঝালমুড়ি নাকি অনেক মজা। দেখেন আসলেই জায়গাটা কিন্তু অনেক সুন্দর। ওই পাশে একটা রাস্তা, এই পাশে একটা রাস্তা। এই যে আমার মেয়েও দেখতাছে আর হাতে নিয়ে ফুচকা খাইতাছে। আমার ছোট মেয়ে ঘুমায় গেছে, আমি বসে রয়েছি। ব্রিজটা দেখতে একদম পদ্মা সেতুর মতো দেখা যায়, সুন্দর আছে চারপাশটা, প্রকৃতি মাঝখানে অনেক সুন্দর রাস্তাটা, অনেক ভালো লাগলো। কিন্তু বিশ্বাস করেন, ফুচকা খাইতে নামছি মোটরসাইকেল থেকে, ফুচকাটা মোটো পছন্দ ছিল না, তারপরে জোর করে খাইছি। যেহেতু নেমে গেছি এই জন্য খাইলাম। একটু ভালো ছিল না, রুচি উঠে গেছে ফুচকা দেখা। ওই যে টিস্যু দিতে আছে, এই যে এটাতে জল দিয়ে দিচ্ছি, এটা খাও। হাতটা মুছো, এটা ভালো করে মুছো, এটা ফালা দিন, ভালো করে মুছো। আমার মেয়ে বারবার বলতেছে, মা চলো ওই ব্রিজে যাই, ওই ব্রিজে যাই। কিন্তু না, ওই ব্রিজে তো ছেলেমেয়েরা করে, আমরা এই জন্য আর যাইনি। এই পাশে দাঁড়াইছে, শুধু এই দোকানটাই খোলা ছিল, আর বাকি দোকানগুলো এখনও আসে নাই। ওনারা এখনও ঝালমুড়ি বানাইতেছে। লাস্টে অনেক দেরিতে আসছে, পরে মনে হয় ঝালমুড়ি বেশি। ওই দেখেন খেজুর গাছে কি সুন্দর খেজুর পাইকা রয়েছে। এই খেজুরকে অনেকেই মিস করে। আমি এবারও খাইছি গাছ থেকে টোকায়, অনেক মজা। কে কে খাইছেন এই খেজুর ছোটোবেলায় কমেন্ট করে জানাইবেন। আর ভিডিওটা কেমন লাগতেছে তাও জানাইবেন। আর যে কেউ যদি ঘুরতে আসতে চান বলবেন, গাজীপুর ব্রিজে ঘুরতে যাইবেন গা, অনেক সুন্দর গাজীপুর ব্রিজ। তুমি একটা এই যে রক পেপার সিজারে যেমনি খায় না, হাতটা মারবো পুরো ময়দা লাই, ওটা ময়দা একটা হাত ভরে দেব, হাত ভরে দেব পুরোটা ময়দা পুরো মুখে দাও দাও। এমন আস্তে করে দিলে আমার মেয়ে খুব লজ্জা পাইতেছে। আমার মেয়ে ফুচকা খাইতেছে না, মনে হইতেছে সে ওই যে শাম্পাপুরি খাইতেছে, বুঝছেন না? এক হাতে তার এক হাতে একটা ফুচকা খাইতে আধা ঘন্টা লাগতেছে। দেখেন আমার মেয়ে ফুচকা খাইতেছে না, সে মনে করেন নিবিড়ে মুখের গোড়াত নিয়েই রাখছে। আর গাড়ির দিকে এমনভাবে তাকা রয়েছে যে গাড়ি কখনো সে দেখাই নাই। দেখেন কীভাবে খাইতেছে, বোকা মেয়েটাই খাইতেছে আর বলে সেই স্বাদ মা। ফুচকা দেখে বলতেছে কি যে আমাদের পূর্ব ডায়মন্ডের ফুচকা ওর থেকে ভালো স্বাদ। আমার জামাই কইতেছে যে আসলেই ফুচকাগুলো একটু স্বাদও লাগতেছে না, এর থেকে রামেনটা খাইলেই ভালো হইতো। আর ওখানে ফুচকার দামও ওনারা বেশি রাখে, আর কি ফসা দোসা আলু দেয়। খামা খাই ফুচকাগুলো খাইলাম। তো একটু ফুচকার টকগুলো দেখেন, টকগুলো বাজা একদম। অনেকেই বলছে যে ওখানে ফুচকা ঝালমুড়ি অনেক ভালো, এই জন্যই মূলত আমাদের নাম আছে। যাইতেছি তো খাই, যে টেস্ট কেমন দেখি, কখনো ওদিকে যাওয়া হয় নাই, এখন দেখি বাপরে বাপ যে স্বাদ, এর থেকে ভালো অন্য জায়গায় স্বাদ। এখানে সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে মানে অনেক সুন্দর জায়গার মাঝখানে একটু খাইতে ভালো লাগে, এই জন্য বসছে। যাই হোক, যেমন হয়েছে খাইলাম। দেখতে আছেন খাইতেছি মনোযোগ দিয়ে, আস্তে আস্তে, তো কোনো ফেরা নাই, শুধু খাবারটাই ভালো ছিল না আর কি। আর মায়েদের তো সব জায়গায় কষ্ট, বুঝিনি। ছোটো বাচ্চা কাছে থাকলে তো আরও কোথাও ঘুরতে যাওয়া যায় না, কোথাও যাইতে কষ্ট, ব্যাগ ট্যাগ নিয়ে জামা কাপড় নিয়ে যাওয়া লাগে। এই যে এখন ঘুমায় গেছে, আমি কলো করে নিয়ে খাইতে হইতেছি। মেয়ের বাবাও খাইতেছে আস্তে ধীরে, আমারও খাইতেছে আস্তে ধীরে। এই দেখেন শেষমেশে কিন্তু আমরা বসার অপেক্ষা করার পরে ঝালমুড়ি চলে আসছে। পরে বললাম যে ঝালমুড়ি খাবো, পরে ঝালমুড়ি এনে দিছে। ওই জায়গায় বসেছিলাম, ঝালমুড়ি অন্য লোক গেতে মানে এই টেবিলে আনা হয়েছে। পরে খাইছে, খাওয়ার পরে ঝালমুড়িটা মোটামুটি ভালোই লাগছে। যাই হোক, ঝালমুড়িটা চলে, মজা লাগছে। আমার মেয়ে আবার ঘুম থেকে ছোটো পিচ্ছি জায়গায় গেছে, যে সে বৈশা রয়েছে, বুঝছেন। তারপরে কিন্তু আমি সারাক্ষণ খাওয়া দাওয়া করছি বৈশাই। এর মাঝখানে আবার এই দেখেন কতগুলো ছাগল আয়া পড়ছে আমাদের ঝালমুড়ি খেতে। এটা কি হইলো বলেন? খাবি তোরা ঘাস খা, তোরা ঝালমুড়ি খেতে এসো কেন? আমার জামাই আবার কী করছে, ভিডিও করে ফেলছে। কয়েকদিন দেখালো, এটা সাক্ষী থাকলো যে ছাগলগুলা ঝালমুড়ি খেতে এসে পড়ছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।